হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা দেখব 15 মিনিটে স্ট্যাটিক জিকের দুর্দান্ত ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে স্পোর্টস এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু ট্রফি বা কাপ। এগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, যেগুলো আমাদের বারে বারে রিভিশন করতে হবে। তো রিভিশনের জন্য দুর্দান্ত টপিক। চলো শুরু করি আজকের ক্লাস। তো এই টপিকটা প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ, সেটা সেন্ট্রাল হোক বা হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমে আমরা দেখব ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ ট্রফি। যেমন তুমি দেখতে পাচ্ছ সবার প্রথমেই রয়েছে অ্যাশেজ সিরিজ। তোমরা অনেকের নাম শুনেছো, আবার অনেকের নাম শোনোনি। অ্যাশেজ সিরিজ কি? ক্রিকেটের একটা জিজ্ঞাসা করবে অ্যাশেজ সিরিজ কোন খেলার সাথে সম্পর্কিত, তুমি উত্তর দেবে এটা হচ্ছে ক্রিকেটের সাথে সম্পর্কিত। কারা কারা খেলে? ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া খেলে। এটা হচ্ছে অনেক পুরনো একটা গেম, অনেক পুরনো একটা ট্রফি, যেটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা টেস্ট সিরিজ চলে আসছে দীর্ঘদিন থেকে। নেক্সট দেখো কি বলছে, পরের দেখবে রঞ্জি ট্রফি। এটা ভারতের খুব গুরুত্বপূর্ণ এবং একটা কি বলবো, ভারতের ফার্স্ট ক্লাস গেমের মধ্যে একটা প্রেস্টিজিয়াস খেলা রঞ্জি ট্রফি, যেটা ভারতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি আর কি বলতে পারো। ঠিক আছে, তারপরে চলে আসছে দিলীপ ট্রফি। অনেকে শুনেছো নামটা, দিলীপ ট্রফি। এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত, ভারতের প্রথম শ্রেণীর খেলা এটা। আসছে ইরানি কাপ, ইরানি ট্রফি বা ইরানি কাপ, এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত। ইরানি কাপ ভারতীয় ঘরোয়া ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে ইরানি কাপ। এরপরে চলো স্টুডেন্ট দেখবো আমরা কি আছে। নেক্সট হচ্ছে কি আছে দেখি। পরবর্তী বলছে দুটো পরপর দেওধর ট্রফি। একেবারে মাথায় বসিয়ে নাও, দেওধর ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে সম্পর্কিত। এবং তারপরেই রয়েছে হচ্ছে বিজয় হাজারে ট্রফি। এগুলো তোমরা জানবে যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে করে থাকো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো প্রায় রিপিট আমরা তোমাদের করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সে কে জিতেছে দেওধর ট্রফি, কে জিতেছে বিজয় হাজারে ট্রফি। তো দুটোই হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সাথে সম্পর্কিত এই ট্রফিসগুলো। ঠিক আছে, চলো তারপরে রয়েছে আইসিসি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তোমরা ভালো জানো আমার থেকে যে আইসিসি ক্রিকেটের কি কি ইভেন্টগুলো হয়ে থাকে। ঠিক আছে, চলো এবারে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে রেখেছি তোমাদের, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো পজ করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্রফিজ রয়েছে, যেমন হচ্ছে এশিয়া কাপ। ভারতের এশিয়া কাপ হচ্ছে তোমার ক্রিকেটের সাথে সম্পর্কিত। তারপরে ট্রফি, আন্ডারলাইন করছি ইম্পর্টেন্ট গুলো। তারপরে জিডি বিড়লা ট্রফি, এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত। দেন হচ্ছে বেনসন অ্যান্ড হেজেস ক্লাব, এটা হচ্ছে তোমার ক্রিকেটের সাথে সম্পর্কিত। সিকে নাইডু ট্রফি বহুবার এসছে পরীক্ষাতে, সিকে নাইডু ট্রফি গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, আচ্ছা উইজি কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে কাপ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে আন্ডারলাইন করছি, সেটা হচ্ছে রোহিন্টন বরিয়া ট্রফি। রোহিন্টন বরিয়া ট্রফি এগুলো সব কটা ক্রিকেটের সাথে সম্পর্কিত ট্রফিজ। নেক্সট দেখবো ফুটবল। যদি তুমি ডব্লিউবি ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলটা না জেনে থাকো, তোমাকে বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউবে আমাদের সেকেন্ড চ্যানেল, যেখানে প্রত্যেক দিন সকাল 9টা 15 থেকে ডেইলি লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে। তো লাইভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে এবং চ্যানেলে তুমি যাও, দেখবে এই ধরনের 15 মিনিটের রিভিশন ক্লাস করছে 6 মাসের বা 1 বছরের টপিক ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্সের সুন্দর রিভিশন হয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলে গিয়ে এই ধরনের ভিডিওগুলো দেখো, তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। চলো নেক্সট আমরা দেখবো কি আছে। পরবর্তী হচ্ছে ফুটবল। ফুটবলের মধ্যে সবার প্রথমেই রয়েছে ফিফা ফুটবল কাপ। ফিফা হচ্ছে এখন তোমরা জানো 2026-এর ফিফা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এটা জুলেরিমে কাপ। এই ফিফারই পুরনো নাম ছিল হচ্ছে জুলেরিমে কাপ। ফিফার এই যে ট্রফিটা, এটা কিন্তু বেশ কয়েকবার চুরি হয়ে গেছিল এবং প্রথমবার যখন চুরি হয়েছিল একটা কুকুর খুঁজে পেয়েছিল। এই যে এই ইনফরমেশনটা, এটা আমি একটা শর্টসের মধ্যে সুন্দর করে বুঝিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে সেই শর্টসের লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই এই ভিডিওটা একবার করে ওই শর্টটা দেখে নিও যে ফিফা বিশ্বকাপের কি কি গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে সন্তোষ ট্রফি। স্টার মার্ক কোয়েশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। সন্তোষ ট্রফি ফুটবলের সাথে সম্পর্কিত, সন্তোষ ট্রফি। এরপরে আরেকটা রয়েছে গুরুত্বপূর্ণ ডুরান্ড কাপ। এটা হচ্ছে এশিয়ার সব থেকে পুরনোতম কাপ হচ্ছে ডুরান্ড কাপ, ফুটবলের সাথে সম্পর্কিত ডুরান্ড কাপ। তারপরে আমরা দেখব হচ্ছে আইএফএ শিল্ড, প্রেস্টিজিয়াস একটা কাপ আইএফএ শিল্ড, ফুটবলের সাথে সম্পর্কিত। এবং রোভার্স কাপ। ঠিক আছে, রোভার্স কাপ এন্ড হচ্ছে আইএফএ শিল্ড ফুটবলের সাথে সম্পর্কিত। ট্রফি স্টার মার্ক দেবে বিসি রায় ট্রফি, যেটা হচ্ছে ভারতের জুনিয়র ফুটবলদের সাথে সম্পর্কিত, ফুটবলারদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা কাপ। ঠিক আছে, আচ্ছা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুব্রত ট্রফি। কি বলবে আমার সাথে? সুব্রত কাপ স্যার ফুটবলের সাথে সম্পর্কিত। ফুটবলের আরেকটা গুরুত্বপূর্ণ কাপ হচ্ছে সুব্রত ট্রফি। ঠিক আছে, সুব্রত মুখার্জির নামে আর কি করা হয়েছে। ঠিক আছে, জাতীয় স্কুল ফুটবল এটা।
তারপরে চলো দেখি কি বলছে। বলছে আরো কিছু আন্তর্জাতিক কাপ রয়েছে যেগুলো ফুটবলের সাথে সম্পর্কিত, নজর দেবে। আন্ডারলাইন করছি, কলম্বো কাপ। জিজ্ঞাসা করবে কোন খেলার সাথে সম্পর্কিত, মুখের উপরে উত্তর দেবে এটা ফুটবলের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপর আছে মার ডেকা কাপ। মার ডেকা, এই মার ডেকা কাপ এটা এশিয়ান কাপ, ফুটবলের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাপ, ঠিক আছে। আচ্ছা বেশ ভালো কথা স্যার, বুঝে গেছি। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ট্রফিজ রয়েছে, আন্ডারলাইন করে দিচ্ছে, এগুলো বারে বারে আসে পরীক্ষাতে, যেমন জিভি রাজা মেমোরিয়াল ট্রফি, ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ। বক্স করে দিলাম এটা, কলিঙ্গ কাপ এসছে প্রিভিয়াস ইয়ারে, আবারও আসবে, যতদিন পরীক্ষা আছে ততদিন আসবে। কলিঙ্গ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, বলবে এটা ফুটবলের সাথে সম্পর্কিত একটা কাপ, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো একটু দেখে নিও পজ করে। নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে হকি। হকিরও কিছু গুরুত্বপূর্ণ কাপ রয়েছে যেগুলো বারে বারে পরীক্ষায় রিপিটেড আসে, যেমন সুলতান আজলান শাহ কাপ। কি ভাই এটা, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, হকির সাথে সম্পর্কিত। জিডিতে এসেছিল কোয়েশ্চেনটা, জিডিতে এসেছিল, এসএসসি জিডিতে। বেটন কাপ, স্টার মার্ক করবে, একটা দুটো তিনটে স্টার কাপ, যে এই যে বেটন কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে হকির সাথে সম্পর্কিত। চলো নেক্সট দেখবো, রঙ্গস্বামী ট্রফি। রঙ্গস্বামী ট্রফি ইম্পর্টেন্ট কাপ, যেটা বলছি ইম্পর্টেন্ট, একদম চোখ বুজে মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এসেছে প্রিভিয়াস ইয়ারে, আবারও আসবে, তাই পরীক্ষায় মিস না যেতে হয়ে যায়। তিনটে কাপ মনে রাখবে, সুলতান আজলান শাহ, বেটন কাপ, রঙ্গস্বামী কাপ, এগুলো সব কটা হচ্ছে তোমার হকির সাথে সম্পর্কিত। নেক্সট দেখো কি বলছে, হকিরই আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি। ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ, যিনি হচ্ছেন হকির জাদুকর বলা হয়, তার নামে কাপ রয়েছে। সুতরাং যদি এইটুকুনি জানি যে ধ্যানচাঁদ কে ছিলেন, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিস্ট করে দিয়ে দিয়েছি, অনেকগুলো রয়েছে, পজ করে বা স্ক্রিনশট নিতে পারো তুমি। এখানে দেখো কি বলছে, ইম্পর্টেন্ট আগা খান কাপ, এতটা গুরুত্বপূর্ণ, যিনের নিজের নাম ভুলে যাবে কিন্তু এই আগা খান কাপ এটা ভুলবে না, হকির সাথে সম্পর্কিত, ঠিক আছে, হকির সাথে। ওকে বেশ ভালো কথা স্যার। এখানে আরেকটা রয়েছে গুরু নানক দেব গোল্ড কাপ, এটাও হচ্ছে হকির সাথে সম্পর্কিত একটা কাপ, ঠিক আছে, মনে থাকবে। চলো আরেকটা বলছি তোমাদেরকে, লেডি রতন টাটা কাপ, এটাও হচ্ছে তোমার কার সাথে সম্পর্কিত, হকির সাথে সম্পর্কিত, ঠিক আছে। চলো রঞ্জিত সিং গোল্ড কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ এটা হচ্ছে হকির সাথে সম্পর্কিত আরেকটা কাপ, রঞ্জিত সিং কাপ, ঠিক আছে। আচ্ছা বেশ, খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত। আর একটা ইম্পর্টেন্ট বলছি, যে কি রেনে ফ্রাঙ্ক ট্রফি। রেনে ফ্রাঙ্ক ট্রফি হচ্ছে হকির সাথে সম্পর্কিত, এই সমস্ত কাপগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ট্রফিজ। চলো নেক্সট কি আছে দেখি। বলছে যে ব্যাডমিন্টনের কি কি গুরুত্বপূর্ণ, বলছে থমাস কাপ। কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়েছি তোমাদের, থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, এবং এটা হচ্ছে পুরুষদের। থমাস কাপ হচ্ছে, থমাস কার নাম হয় ভাই, পুরুষদের নাম হয়, তাহলে এইভাবে মনে রাখবে, থমাস হচ্ছে পুরুষদের সাথে, আর ব্যাডমিন্টন কাপ, ঠিক আছে। আচ্ছা তারপরে উবার কাপ, সেম টু সেম, উবার কাপ আর থমাস কাপ সেমই ক্যাটাগরির একটা কাপ, শুধু উবার কাপটা হয় মহিলাদের ব্যাডমিন্টন, আর থমাস কাপটা হয় পুরুষদের ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। কারেন্ট অ্যাফেয়ার্স আমি বারে বারে রিপিট করে থাকি। সুধীরমন কাপ, সুধীরমন কাপ ভীষণ রিপিটেড কোশ্চেন আসে। সুধীরমন কাপ এটা আন্তর্জাতিক একটা ট্রফি, যেটা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, ব্যাডমিন্টনের সাথে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, অন্যান্য ট্রফির মধ্যে ভাই বক্স করলাম আগরওয়াল কাপ, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে বলছে ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ, চ্যালেঞ্জার ট্রফি, যেটা ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জার ট্রফি, ইম্পর্টেন্ট, কিসের সাথে সম্পর্কিত ভাই, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা নারাং কাপ, এটাও হচ্ছে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। এগুলো মনে রাখলেই চলবে, যেগুলো ব্যাডমিন্টনের সাথে রিলেটেড কিছু ট্রফিজ, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখবো কি আছে। বলছে লন টেনিস। লন টেনিস, সানিয়া মির্জা খেলে লন টেনিস, এই লন টেনিসের কিছু গুরুত্বপূর্ণ ট্রফি দেখো। সবার প্রথমে ডেভিস কাপ, একটা দুটো তিনটে স্টার দিলাম ভাই, এতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা পুরুষদের কাপ এটা হয় লন টেনিসে, ডেভিস কাপ। দেন বিলি জিন কিং কাপ, বিলি জিন কিং কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত, ঠিক আছে, যেটা পুরো নাম হচ্ছে ফেড কাপ ছিল। নেক্সট দেখো উইম্বলডন, এটা হচ্ছে লন টেনিসের সব থেকে পুরনো প্রাচীনতম কাপ। জিজ্ঞাসা করবে যে
প্রাচীনতম লন টেনিসের যে কাপটার নাম কি, সেটা হচ্ছে তোমার উইম্বলডন। কি কাপ? উইম্বলডন। এটা হচ্ছে না তোমার লন্ডন থেকে খেলা হয়, লন্ডন। তো উইম্বলডন লন্ডন, উইম্বলডন লন্ডন, এইভাবে মনে রাখবে। উইম্বলডন হচ্ছে লন্ডন থেকে হয়, ব্রিটেন থেকে হয়, সব থেকে প্রাচীনতম পুরনো কাপ। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যান্ড স্লামের মধ্যে পড়ে। দেখো জিজ্ঞাসা এটাও করে যে গ্র্যান্ড স্লাম এই কথাটা কোন খেলার সাথে সম্পর্কিত, তুমি উত্তর দেবে তোমার লন টেনিসের সাথে সম্পর্কিত। চারটে তোমার হচ্ছে গ্র্যান্ড স্লাম হয়, চারটের মধ্যে একটা হচ্ছে উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, আর এক হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সব কটা, এই চারটে হচ্ছে লন টেনিসের গ্র্যান্ড স্লাম, চারটে হয়, তার মধ্যে একটা হচ্ছে এইটা। যেমন মার্ক করছে গুরুত্বপূর্ণ গুলো, বলছে গ্র্যান্ড প্রিক্স এই কথাটা কোন খেলার সাথে সম্পর্কিত, বলবে লন টেনিসের সাথে সম্পর্কিত হচ্ছে এই কি না গ্র্যান্ড প্রিক্স। আরেকটা বলছি চলো, রাজকুমার কাপ, রাজকুমার কাপ জুনিয়র। ঠিক আছে, উইটম্যান ট্রফি বা উইটম্যান কাপ, ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, আচ্ছা ইউথ হান্ট ট্রফি বা ইউথ হান্ট কাপ, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ লন টেনিসের একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আচ্ছা রাজকুমার হলে রাজকুমারীও হবে। এরপরে আগে যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা ঘোষণা বলছি, যে দেখো পিএসসি মিসলিনিয়াসের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে ইউ স্টাডি প্ল্যাটফর্মে। যদি চাও তো তোমরা এনরোল করতে পারো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2027-এর জন্য জিডির নতুন ব্যাচের জন্য যারা প্রিপারেশন করছো এবং চাইছো একটা নতুন কোর্স নেওয়ার জন্য, অবশ্যই তোমাদের ওয়েলকাম জানাবো। আমাদের এখানে একেবারে সম্পূর্ণ নতুন রয়েছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের মধ্যে রয়েছে পঞ্চায়েত, আসন্ন পঞ্চায়েতে যদি তুমি চাও যে এইবারই সরকারি চাকরি পাবে, তাহলে খুব সুবর্ণ সুযোগ রয়েছে, হাতছাড়া একেবারে করবে না। পঞ্চায়েতের জন্য এই নাম্বারে ফোন করবে এবং হচ্ছে খুব সুন্দর করে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গাইডেন্সে তুমি তোমার প্রিপারেশনকে আরো বেশি তাড়াতাড়ি শেষ করতে পারো। এছাড়া আমি তোমাদেরকে বলবো পুলিশ ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে এবং আমাদের এই প্ল্যাটফর্মে এই কয়েকদিন হয়েছে যে নতুন পুলিশের একটা কোর্স শুরু হয়েছে, সম্পূর্ণ একটা নতুন একটা ব্যাচ, একেবারে নতুন জিরো থেকে যারা শুরু করতে চাইছো তারা অবশ্যই অফিসিয়াল নাম্বারে ফোন করবে। এছাড়াও আমাদের হচ্ছে কম্বো রয়েছে, একটা জায়গায় সমস্ত কিছু যদি যেতে চাও তাহলে হচ্ছে 2 বছরের ভ্যালিডিটি যুক্ত কম্বো ব্যাচ। নাম্বারটা হচ্ছে এইটা। ফিজ সম্পর্কিত যদি তোমাদের জিজ্ঞাসা থাকে এই নাম্বারে ফোন করবে, কোনো রকমের কোনো হেজিটেশন না করে ফোন করো এবং জিজ্ঞাসা করো পছন্দের কোর্স কিভাবে নেব। আচ্ছা নেক্সট দেখো, আমরা দেখবো কি বলছে টেবিল টেনিস। আমরা লন টেনিস দেখলাম, এবার হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে করবিলিয়ন কাপ, বক্স করে স্টার মার্ক করে দিলাম, ইম্পর্টেন্ট এতটা। যেটা বলছি গুরুত্বপূর্ণ, একেবারে চোখ বুঝে বুঝতে হবে যে হ্যাঁ স্যার বলেছে তার মানে এটা ইম্পর্টেন্ট। করবিলিয়ন কাপ কার সাথে সম্পর্কিত? টেবিল টেনিসের সাথে, এবং এটা হচ্ছে মহিলাদের একটা খেলা। টেবিল টেনিস, টেবিল টেনিস, ঠিক আছে, তোমরা এতে কলেজ কলেজে খেলেছো হয়তো। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন জয়লক্ষ্মী কাপ, এটাও হচ্ছে মহিলাদের টেবিল টেনিস কাপ। ঠিক আছে, জয়লক্ষ্মী কাপ মনে থাকে যেন, ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আমরা চলে যাব, কি বলছে এবার ছাড়া গল্ফের ক্ষেত্রে, গল্ফ কোনগুলো, গল্ফের কিছু গুরুত্বপূর্ণ কাপ রয়েছে, তিনটে আমি বলছি, এই তিনটের মধ্যে পরীক্ষায় আসবে। একটা হচ্ছে রাইডার কাপ, একটা হচ্ছে রাইডার কাপ। কি বললাম? রাইডার কাপ বললেন স্যার, কি বললাম? রাইডার কাপ। তো রাইডার কাপ হচ্ছে কার সাথে সম্পর্কিত? গল্ফের সাথে সম্পর্কিত, আন্তর্জাতিক একটা খেলা। সলহেইম কাপ, এটা হচ্ছে গল্ফের সাথে সম্পর্কিত। আন্ডারলাইন করবে কি না, প্রিন্স অফ ওয়েলস কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, ওয়াক্কার কাপ, এই তিনটে মনে রাখবে। এক হচ্ছে রাইডার কাপ, দুই হচ্ছে প্রিন্স অফ ওয়েলস কাপ, 3 নম্বর হচ্ছে ওয়াক্কার কাপ। আমি একটা গল্প বলছি, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যে মনে করো গল্ফ, গল্ফ হচ্ছে খুবই ধীরে সুস্থে আস্তে ধীরে খেলা হয়। ঠিক আছে, সবুজ একটা মাঠের মধ্যে অনেকক্ষণ নিয়ে একটা গল্ফের যে স্টিকটা সেটা নিয়ে করে তারপরে মারে নিজেই খুঁজতে যায়। তো এখান থেকে একটা গল্প মনে রাখবে, যারা গল্ফ খেলতে যায় তারা নিজেই বলটাকে হিট করে, তারপরে কি করে না সে রাইড করে যায়, যে গাড়িটা থাকে না, ছোট্ট একটা গাড়ি থাকে, সেই গাড়িটা চালিয়ে রাইড করে বলটা খুঁজতে যায়, বলটা খুঁজতে যায়, আবার নেমে কি করে ওয়াক করে, ওয়াক করে হেঁটে গিয়ে বলটাকে খুঁজে নিয়ে আসে। তাহলে রাইডার কাপ, ওয়াকার কাপ, ওয়াক করে নিয়ে চলে যায়। আর সাথে মনে রাখবে এই যে গল্ফ, এটা হচ্ছে অনেক রিচ যারা তাদের খেলা, ধনীদের খেলা। ঠিক আছে, অনেক সময় খেলোয়াড়রা, ফুটবলাররা বা ক্রিকেটাররা, ব্যাডমিন্টন প্লেয়াররা, তারা রিটায়ারমেন্টের পরে গল্ফ খেলার সাথে যুক্ত হয়ে যায়। তো গল্ফ অনেক হচ্ছে প্রিন্সদের খেলা বা রাজকুমারদের খেলা, একটা হচ্ছে তোমার রাজকীয় খেলা, সেই জন্য প্রিন্স অফ ওয়েলস কাপ মনে রাখবে। ঠিক আছে, এই তিনটে ইম্পর্টেন্ট কাপ রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো
এজরা কাপ, এটা হচ্ছে কিসের সাথে না পোলোর সাথে সম্পর্কিত। এজরা কাপ এসছে পরীক্ষাতে, আবার আসবে, ডব্লিউবিপি পুলিশে আসবে এই কোয়েশ্চেনটা। এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, স্টার মার্ক করে রাখো, এবং আসলে আমার নাম করবে। রাধা মোহন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, রাধা মোহন কাপ তোমার কোন খেলার সাথে, পোলোর সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা বেশ, চলো নেক্সট দেখবো বাস্কেটবলের সাথে। বাস্কেটবল উইলিয়ামস কাপ, উইলিয়ামস কাপ এটা মনে রাখবে, উইলিয়ামস কাপ, উইলিয়াম জোন্স কাপ মনে রাখবে, এবং ব্যাঙ্গালোর কাপ এটা হচ্ছে তোমার বাস্কেটবলের সাথে সম্পর্কিত। নৌকা বাইচ, নৌকা বাইচ কেরালাতে হয়। একটা সময় কি হয়েছিল, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মানে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কেরালা থেকে ছিলেন ওনাম ফেস্টিভ্যাল দেখতে। তখন তিনি দেখছেন যে স্নেক বোট, বড় বড় সাপের মতন বোটের রেস হচ্ছে ভেম্বানাথ হ্রদের মধ্যে। আর ভেম্বানাথ হ্রদের মধ্যে এই যে নৌকাগুলো বড় বড় সাপের মতন দেখতে খেলা হচ্ছে, এগুলোকে দেখে তিনি এত খুশি হচ্ছেন, তারপরে তিনি ন্যাশনালি ঘোষণা করেছেন একটা ট্রফি, নিজের নামে ট্রফিটা রেখেছেন নেহেরু ট্রফি বোট রেস। তো তখন থেকে হয় এই যে স্নেক বোট রেস বা নৌকা বাইচ, এটা ওনামের সময় হয়, কেরালাতে হয়, সেটা রিলেটেড হচ্ছে নেহেরু ট্রফির সাথে, নৌকা বাইচের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা তারপরে ভারোত্তোলন চলে আসো, ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং হচ্ছে বর্ধমান কাপ, ওয়েট লিফটিং এর সাথে সম্পর্কিত, ভারোত্তোলনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা এর সাথে কিছু ফ্রি দিচ্ছি তোমাদেরকে, এরপর কিছু ফ্রি দিচ্ছি তোমাদেরকে, যেমন ব্রিজ খেলা হয়, তোমরা অনেকেই হয়তো কেউ কেউ খেলেছো ব্রিজ। তো ব্রিজের একটা ইম্পর্টেন্ট ট্রফি হচ্ছে হোলকার ট্রফি, স্টার মার্ক দিলাম। হোলকার ট্রফি হচ্ছে ব্রিজ খেলার একটা গুরুত্বপূর্ণ ট্রফি, ঠিক আছে। ঘোড়া দৌড় বা হর্স রেসিং, হর্স রেসিং নিজাম গোল্ড কাপ, গোল্ড নেওয়ার জন্য দৌড়চ্ছে। আর একা একা গেলে হবে, তো আগে গিয়ে কেউ গোল্ড নিয়ে নেবে, তাই তোমাকে আগে গিয়ে গোল্ডটাকে নিতে হবে, সোনাটাকে নিতে হবে, দামি জিনিস। ধামাল দেখেছো না, ধামাল মুভিতে দেখাচ্ছে যে কি যত আগে যেতে পারবে সে হচ্ছে 10 কারোর নিতে পারবে। সেই রকমই হচ্ছে ঘোড়ায় চেপে যদি তুমি যাও, তাহলেই হচ্ছে তুমি কি পাবে না, এই ঘোড়ায় চেপে গেলেই হচ্ছে গোল্ড পাবে। সুতরাং নিজাম গোল্ড কাপ মনে রাখবে এইভাবে করে, ঠিক আছে। নিজাম গোল্ড কাপ ঘোড় দৌড়, ঠিক আছে। তারপর হচ্ছে রাগবি, রাগবি ফুটবল বা রাগবি হচ্ছে ডার্বি কাপ, লর্ড ডার্বি কাপ, স্টার দেবে, হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। কি বললাম, লর্ড ডার্বি, ডার্বি কাপ রাগবির সাথে সম্পর্কিত, রাগবির সাথে সম্পর্কিত, কিসের সাথে সম্পর্কিত, রাগবির সাথে সম্পর্কিত, ডার্বি কাপ, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে ইয়াচ, এটা হচ্ছে তোমার ইয়াচ রেসিং, ঠিক আছে। এটা আমেরিকার একটা কাপ, আমেরিকার একটা খেলা। তো বলছে কি আমেরিকান কাপ, কি বলছে আমেরিকান কাপ। তাহলে আমেরিকান কাপ কিসের সাথে, ইয়াচ রেসিং, ইয়াচ রেসিং এর সাথে সম্পর্কিত হচ্ছে, ইয়াচ রেসিং এর সাথে সম্পর্কিত এই আমেরিকা কাপ। কি কাপ না, আমেরিকা কাপ, ওকে। লাস্ট হচ্ছে আমরা দেখব এয়ার রেসিং, এয়ার রেসিং হচ্ছে জসবন্ত সিং ট্রফি। কি ট্রফি, জসবন্ত সিং ট্রফি, জসবন্ত সিং ট্রফি, ঠিক আছে। তো আজকের মতন এইটুকুনি, আমরা খুব তাড়াতাড়ি টপিক ওয়াইজ রিভিশন করছি, এটা হচ্ছে আমাদের আরেকটা টপিক ওয়াইজ। নেক্সট আমরা আরো একটা কোনো নতুন টপিকে আসব, কিন্তু তোমাদের যদি মনে হয় স্যার খুব তাড়াতাড়ি আমাকে এই টপিকটাতে একটু রিভিশন করিয়ে দিন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাবে কোন টপিকের উপর ভিডিও চাইছো তাড়াতাড়ি র্যাপিড রিভিশনের জন্য। অবশ্যই তোমার মতামত জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ।